একদা দুই ভাই বনের এক প্রান্তে বসবাস করত। বড় ভাই তার ছোট ভাইয়ের প্রতি খুব নীচ মনোভাব পোষণ করত। বড় ভাই সবসময় খাবার খেয়ে ফেলত এবং ছোট ভাইয়ের ভালো কাপড়গুলো নিয়ে নিত। একদিন বড় ভাই বাজারে বিক্রি করার জন্য কিছু কাঠ সংগ্রহ করতে বনে গিয়েছিল। বৃক্ষের ডালপালা কাটতে কাটতে, ঘুরে বেড়াতে বেড়াতে সে একটি জাদুকর গাছের সামনে এসে উপস্থিত হলো। গাছটি বড় ভাইকে বলল, ওহে মহাশয়, দয়া করে আমার শাখা কাটবেন না। গাছটি ছেলেটিকে আরো বলল, আপনি যদি আমাকে ছেড়ে দেন, আমি আপনাকে আমার সোনার আপেল দেব। বড় ভাই রাজি হলো এবং গাছ থেকে কয়েকটি সোনার আপেল পেল। কিন্তু ছেলেটিকে গাছ যে কটা আপেল দিল তাতে সে হতাশ হলো। লোভে কাবু হয়ে ছেলেটি সোনার আপেল গাছকে হুমকি দিল, আরো সোনার আপেল না দিলে আমি তোমাকে গোড়া থেকে কুড়াল দিয়ে কেটে ফেলবো। গাছটি রেগে গিয়ে বড় ভাইয়ের উপর শত শত ক্ষুদ্র সূচ বর্ষণ করলো। সূর্য দিগন্ত নিচে নেমে যাওয়ার পর ছেলেটি বেদনায় মাটির উপর শুয়ে পড়ল। ছোট ভাই চিন্তিত হয়ে বড় ভাইয়ের সন্ধানে বনে গেল। ছোট ভাই দেখল বাগানে বড় ভাইয়ের শরীরের উপর শত শত সূচ ফোটা অবস্থায় ভাই মাটিতে পড়ে আছে। সে তার ভাইয়ের কাছে দৌড়ে গেল এবং ভাইয়ের দেয়া কষ্ট ভুলে গিয়ে ভালোবাসার সাথে ভাইয়ের শরীর থেকে প্রতিটি সূচ তুলে ফেলল। সব সূচ তুলে ফেলার পর বড় ভাই তার সাথে খারাপ ব্যবহার করার জন্য ছোট ভাইয়ের কাছে ক্ষমা চাইল। গাছটি বড় ভাইয়ের অন্তরের পরিবর্তন দেখে তাদের যত সোনার আপেলের প্রয়োজন ছিল সব দিল। গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম যে সদয় এবং ক্ষমাশীল এই নৈতিক গুণাবলীর অধিকারী হওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি সবসময় মানুষকে পুরস্কৃত করে।